আচ্ছা, এখন বিষয় হইছে যে আমরা এই রিক্বায়ারমেন্টে আসি, হ্যাঁ? রিক্বায়ারমেন্টে আচ্ছা, এখানে ভিডিও দেওয়া আছে এবং ১ম এ কি বলছিলাম আমার তো মনে নাই। তো এইখানে সরি এইটাতে না। এই প্রজেক্টটা আমি আবার নতুন করে বসাইলাম। একদম ক্লায়েন্ট A to Z সব বসাই দিয়েছি। এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, সো এখন বিষয় হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট বলছে আ যে এইগুলি মানে এভেইলেবল থাকবে। ফর ইচ লিড ইউ উইল ইউজ দ্য এভেইলেবল ইনফো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, কোম্পানি। এইগুলি আমাদের মানে আচ্ছা এভেইলেবল থাকবে। টু সার্চ থাকবে। ফর দ্য পারসন অন LinkedIn আমাদের LinkedIn এ সার্চ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা মামা টিএমসি শেয়ার করেছেন? Teams এ শেয়ার হয়নি? না স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা এটা ওই যে মানে বট নিয়ে যা করা হয় আরকি। জি ভাই বলেন, কন্টিনিউ করেন। না আমি মনে করলাম তো শেয়ার দিয়েছি কিন্তু শেয়ার দেই নাই। এটা বলতে হবে না? আচ্ছা তো এই পর্যন্ত গেলাম আমরা। তো বলছে যে ইফ ইউ ফাইন্ড এ ম্যাচ যদি আমরা মানে কি বলে যদি সঠিক প্রোফাইল পাই বা এরকম যদি পাই, হ্যাঁ? মানে ম্যাচ ফাইল যদি হ্যাঁ, পাই বা ম্যাচ প্রোফাইল পাই তাহলে এড দ্য লিঙ্কডইন ইউআরএল টু দ্য শিট আমাদের লিঙ্কডইন আচ্ছা ইউআরএলটা এই শিটে বসাইতে হবে। সেটা বসাইতে হবে। ঠিক আছে? জি, ওকে। দেন হচ্ছে তারপরে চেঞ্জ দ্য লিড স্ট্যাটাস টু ক্লিন আমরা আচ্ছা যখন এই যে LinkedIn এ ফর এক্সাম্পল এইটা আমরা মানে পেয়েছি সঠিকটা তাহলে বসাতে এখানে হবে। লিখে দেব যে ক্লিন। ওকে? ক্লিন আচ্ছা, আচ্ছা দেন এবার যদি আবার জিডিপি তে যাই ওই যে আগের নিয়মে জিডিপি আর ওই অ্যাপ্লিকেবলস ওইটা সেইটা মানে ইউরোপের ভেতরে থাকলে আপনার মানে ট্রু হুম, আর ইউরোপের বাইরে থাকলে দেন আমরা ফলস লিখব। ফলস আচ্ছা ওইখানে আমরা আস্তে এড দ্য তারপরে নেক্সট হচ্ছে এড দ্য সিটি অ্যান্ড কান্ট্রি ফ্রম দ্য প্রোফাইল ইফ দে আর লোকেটেড ইন ইউরোপ check check the box GDPR applies তো এখন বিষয় হচ্ছে যদি ইউরোপে যদি থাকে তাহলে জিডিপিআর অ্যাপ্লাইস এখানে দিয়ে দেবো আমরা হচ্ছে ওই যে ট্রু বা ফলস যেটাই হোক বা ইয়েস নো যেটাই তো এখন ট্রু ইউজ করছে ট্রু ইউজ করলাম ঠিক আছে মানে আমরা এখানে লিখে দিতাম জিডিপিআর অ্যাপ্লাইজ এটা দিতাম তো এখানে যেহেতু জিডিপিআর অ্যাপ্লাইজ কত ট্রু আর ফলস আছে তাহলে যেহেতু আমরা বসাইছি ট্রু তো ট্রুই থাক চেঞ্জ করার দরকার নাই তো আমরা চেঞ্জ করবো ক্লিন এটা তো ইফ মাল্টিপল প্রোফাইল ম্যাচ নোট দিস অ্যান্ড select the one most likely working in our industry we will provide a list of relevant keywords তো ক্লায়েন্ট বলছে এখানে যদি আমরা মাল্টিপল প্রোফাইল পাই আই মিন এক বা একাধিক প্রোফাইল যদি আমরা পাই সেই ক্ষেত্রে আমরা যেটা মোস্ট লাইকলি মানে মোস্ট প্রবাবলি যেটা আমাদের মানে ইন্ডাস্ট্রির সাথে মিলবে অথবা টাইটেলের সাথে মিলবে সেইটা আমরা নিব তো সেটা কোনগুলো আমাদের এই যে এই টাইটেলগুলো ক্লায়েন্টের আচ্ছা হচ্ছে মানে রিলিভেন্ট কিওয়ার্ডস বা রিলিভেন্ট টাইটেল বা রিলিভেন্ট ইন্ডাস্ট্রিজ তো এইগুলো যদি আমাদের আচ্ছা যখন মিলবে তখন আমরা এটা নিব এবং ওইখানে আমরা লিখে দেব যে নিউ আমরা ওইখানে নিউ কি লিখে দেব যে এইখানে যে আমাদের সবগুলো নিউ আছে স্ট্যাটাস ফর এক্সাম্পল আমরা এই পিপলকে খুঁজলাম এই পিপল ফর এক্সাম্পল আমরা এই পিপলকে খুঁজলাম কিন্তু এই পিপলকে আমরা পাইনি আমাদের কারেক্ট ওয়েতে আমাদের কারেক্ট যে ফর এক্সাম্পল কোম্পানির নেম আছে এবং লাস্ট নেম ফার্স্ট নেম আছে এবং ইমেল আছে তো তাহলে আমরা কোম্পানির ইমেল যেহেতু আমাদের কোম্পানির নেম যেহেতু আছে তাহলে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এদের কারেক্ট লিঙ্কডইন প্রোফাইল পাবো কিন্তু আমরা এদের লিঙ্কডইন প্রোফাইল কারেক্টটা পাচ্ছি না এবং এটা আমাদের মাল্টিপল মানে মেম্বার্স আসছে বা মাল্টিপল প্রোফাইল আসছে বা অনেক চার পাঁচটা এরকম ইয়ে আসছে তখন আমরা কি করব যে কাদের টাইটেল কে বা কারা কাদের টাইটেল আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট যে টাইটেলগুলি আছে এইগুলি যেমন এই যে ভিআর অথবা ওয়েব বা ভিআর ভার্চুয়াল রিয়েলিটি লেখা আছে সব হ্যাঁ এই হ্যাঁ রিলেটেড টাইটেল হ্যাঁ এই রিলেটেড টাইটেলগুলি যে থাকবে তাকে ওই পাঁচটার ভেতরে বা এর ভেতরে আমরা ওখানে নিব নিয়ে আমরা এখানে নিউ লিখে আচ্ছা ওইটা আমরা পরে আসছি ওই যে এখানে বলছে যে ইফ মাল্টিপল প্রোফাইলস ম্যাচ ও আচ্ছা এগুলো তো বললাম এটা তো ক্লিয়ার এটা ক্লিয়ার হ্যাঁ আচ্ছা ইফ ইউ ক্যান নট ফাইন্ড দ্য পারসন অন লিঙ্কডইন মার্ক পারসন দ্য লিড অ্যাজ এ জাঙ্ক যদি জাঙ্ক আমরা এগুলো তো জানি যে দ্য হ্যাঁ না লিস্ট ইজ পাইলে জাঙ্ক স্ট্রেট ফরওয়ার্ড বাট ইনভলভস এ লট অফ ম্যানুয়াল ওয়ার্ক মানে এগুলো তো আমরা জানি যে এগুলো অনেক ম্যানুয়াল ওয়ার্ক আছে উইড লাভ টু গেট স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা তো বুঝি
তো এইগুলো আসলে দরকার নাই। 3 নম্বরে এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা না পাই রাইট পারসন, কারেক্ট পারসন, তাহলে আমরা এখানে লিড স্ট্যাটাসে লিখে দিব হচ্ছে Junk. এইখানে জাঙ্ক, যে আমরা যেমন এই ফর এক্সাম্পল এই ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিন্তু এই ব্যক্তি সেম, তাহলে এই ব্যক্তি আমরা বসাই দিবে এইভাবে, ঠিক আছে। দেন আমরা এখানে জব টাইটেলে বসাই দেবো সেম। যদি এই প্রোফাইল এই ইমেল দুটাকে দিয়ে, অথবা আমরা এই কোম্পানিতে প্রথমে ঢুকবো, ঢুকে তারপর ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে সার্চ দেবো, যদি কারেক্ট প্রোফাইল পেয়ে যাই তাহলে এখানে আমরা এখানে কি দিব, Clean. ক্লিন, এরকম, ঠিক আছে। তাহলে এইটার এটা হ্যাঁ। ডুপ্লিকেট, তাহলে আমরা ডুপ্লিকেট বসালাম না, আমরা সেম বসাই দিলাম, তাহলে কি হলো, Same. তাহলে আমাদের লেট হয়ে গেল। এটা একটা ইমেল, এটা ইমেল, কিন্তু আদার যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো সেম, সব same. তাহলে আমাদের কারেক্ট, এটা আমরা কারেক্ট হিসাবে ধরে কিন্তু বসাইছি। এখন কি করছে না করছে আমি জানি না রমেশ ভাই। আচ্ছা, জিডিপিআর এটা হচ্ছে ইউরোপের ভিতরে আছে কি না সেটা আমরা ট্রু আর ফলস দিয়ে দেব, শেষ। ওকে, দেন আমরা আসি আচ্ছা, এই যে শেষ, কিন্তু কাজের মানে রিকোয়ারমেন্ট শেষ। কাজ আর requirement এইগুলি আপনারা পড়ে নেন, এইগুলো কোনো মানে বিষয় না, ওই যে ওইটাই লেখা আছে। দিস কম্বিনেশনস ক্যান হেল্প আইডেন্টিফাই দ্য কারেক্ট প্রোফাইল, ওই যেগুলি বললাম আমি মাত্র, যে ক্লায়েন্টের যে মানে কোম্পানি উই ডেভেলপ ওয়ান্ডারল্যান্ড ইঞ্জিন, এই 3D হোমওয়ার্ক হ্যান ত্যান হাবি যাবে, এগুলো পড়ে নিতে হবে, নিজে নিজে পড়ে নেন, সমস্যা নাই। ওকে, দেন আমরা যে লাস্টের নোটসে আবার নোটস দিয়েছি, সেটা হচ্ছে যে ফর দ্য টাস্ক ইটসেলফ প্লিজ মেক শিওর টু, মানে এটা আমাকে করতে বলছে, হ্যাঁ, বা যাই হোক, মার্ক ইজ লিড অ্যাজ ইদার ক্লিন, মানে এটা আবার পুনরায় আবার মানে ওই এই মেসেজ দেওয়ার পরে এই মেসেজগুলো দিয়েছিল। ওই message, হ্যাঁ, তো আমি এগুলো পুনরায় আবার উঠাই না, বললাম যে এগুলো বলে দেবো, তো বলছিলাম মনে হয়, তারপরে এগুলো এই শর্ট বসাইছিলাম। এতগুলো দিলে আপনাদের মানে মাথায় হয়তো বা মানে মনে থাকবে না, এই জন্য আমি দিই নাই, বা ভয় করবেন, অনেকজন অনেক সময় ভয় করে, এত লিড, অনেক requirement. এত রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এই জন্য আমি দিই নাই। তো এটা আসলে আমার টিপস। তো এখন বিষয় হচ্ছে যে ইফ ইউ ফাইন্ড এ ভ্যালিড লিঙ্কডইন প্রোফাইল অর জাঙ্ক, ওই যে মানে বলছে যে যদি ভ্যালিড প্রোফাইল পাও তাহলে ক্লিন বসাও, আর যদি না পাও বা খুঁজে না পাও বা তাহলে junk বসাতে হবে। ইনকারেক্ট হয় তাহলে জাঙ্ক বসাও, ওই সেম, ওই তো আগের তাই। তো আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে একটা বিষয় আছে, ঠিক আছে, এইটা একটা বিষয় আছে যে ইফ 2 or 3 প্রোফাইল সিমস লাইক পসিবল ম্যাচ, যদি এরকম হ্যাঁ। 2 থেকে 3টা প্রোফাইল যদি এরকম মনে হয় যে এটা মানে পসিবলি ম্যাচ হয়েছে, মানে কি বলা যায়, Title এর মানে সাথে, তিনটা description এর পিপল 4টা পিপল মনে হয়েছে যে ম্যাচ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না, যে ইনশিওর হওয়া যাচ্ছে না যে সবটার প্রোফাইলেই ওয়েব বা ভার্চুয়াল বা 3D গেম টেম ডেভেলপার বা ইস্যু টাইপের আছে 3টা প্রোফাইল, তো আমরা আইডেন্টিফাই করতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা কি করবো, প্লিজ লিস্ট অল অফ দেম ইন দ্য এক্সেল ফাইল অ্যান্ড লিভ এ কমেন্ট, মানে তো বলছে যে যদি 3-4টা এরকম পাই তাহলে 3-4টা আমরা অ্যাড করে দেবো, দিয়ে আমরা কমেন্টে লিখে দেবো যে নিউ, এই যে এইভাবে লিখে দেবো নিউ। তো আমাদের লিড স্ট্যাটাস প্রথমে আমাদের ক্লিন করে দিতে হবে, ঠিক আছে, প্রথমত আমাদের লিড স্ট্যাটাস ক্লিন করে দিতে হবে, দিয়ে নিউ মানে আমাদের ম্যানুয়ালি বসাইতে হবে। আচ্ছা, এইখানে আমার যতটুকু মনে আসছে, এইখানে আমরা বলছিলাম যে গত ভিডিওতে মানে আমাদের প্রিভিয়াস যে সমস্ত ভিডিও ছিল, মানে আমাদের যে মিটিং গুলো ছিল, ওইখানে বলছিলাম যে এটা আমাদের দরকার নাই, আমরা ওই নতুন দরকার প্রোফাইল অ্যাড করবো না, যেটা আছে ওইটাই দেবো, না পাইলে স্কিপ করবো, ঠিক আছে, অত মানে হাই আমাদের কাজ নাই, হ্যাঁ, এটা বলছিলাম। তো ক্লায়েন্ট বলছে যদি নিউ থাকে তাহলে আমি ওটা ম্যানুয়ালি চেক দিব যে হ্যাঁ তুমি যে নিউ লিড হিসাবে অ্যাড করছো, তো সেটা আমি তোমার ওই কি তুমি ফর এক্সাম্পল এখানে আমরা একটা লিড মানে করলাম, দিয়ে আমরা এরকম একটা পাইলাম, তাহলে এখানে ফর এক্সাম্পল কিছু নাই, তখন আমরা এখানে কি দিব যে এটা কি লেন থাকলো বা কি বলে, আর এটা হচ্ছে নিউ থাকলো, হ্যাঁ, তখন আমরা কি ক্লায়েন্ট কখন দেখবে হ্যাঁ এখানে তো নিউ আছে, তাহলে এর প্রোফাইলটা চেক দিই কোনো কি সমস্যা হয়েছে, পারে নাই কেন বা নতুন অ্যাড করছে কেন, এরকম। আচ্ছা, তো এখন আমরা আসি, আচ্ছা এই বিষয়টা আমরা জানেন, আমরা করার দরকার নাই, ওরা যেটা আছে সেটাই করবো, এটা আমরা বলে রাখলাম। ইফ দেয়ার আর মোর দ্যান 3 পসিবল ম্যাচ এন্ড দ্য কারেক্ট ওয়ান ক্যান নট বি ডিটারমাইন্ড, মারতে এটা আবার বলছে যে মানে এইটা মানবো না আমরা, এইটা করবো, আমরা নতুন লিড অ্যাড করার প্রয়োজন নাই, তোমরা কেউ মাথায় বেশি প্যারা নিও না।
তো নতুন আমরা অ্যাড করব না। এই যে ক্লায়েন্ট বলছে যে হ্যাঁ তোমরা যদি 3-5টা এরকম 3-5টা এরকম প্রোফাইল পাও তাহলে ওইখানে তুমি যদি মানে ডিটারমাইন না করতে পারো মানে মানে ই করতে না পারো অনুধাবন বা কি বলে যেন বাংলাটায় ই না করতে পারো কি না করতে পারো আন্দাজ না করতে পারো আন্দাজ না করতে পারো মানে মানে মাঝে মধ্যে ইংলিশ পারেনি মাঝে মধ্যে বাংলা পারেনি একটা আমার সমস্যা মাথায়। তো আন্দাজ যদি না করতে পারো তাহলে সেটাকে তুমি জাঙ্ক লিখে দাও মানে বাকি ডিটেলস না বসায়। সো এখন বিষয় হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে এই প্রথম থেকে এই পর্যন্ত চলে যাও, হ্যাঁ এই পর্যন্ত দিয়ে এইটা প্রুফ আর ফলো করে এটা বসাও। আর আমি এই ভিডিওটা চলছে এই ভিডিওটা আমি আবার পুনরায় আপলোড দিচ্ছি। এই ভিডিওটা কয় মিনিট হলো আল্লাহ মধ্যে জানে, 10 মিনিট হয়ে গেছে না। তো যাই হোক তো এটা আমি অ্যাড দিচ্ছি। তো এখন বিষয় হচ্ছে যে আমরা নতুন নতুন যে সমস্ত প্রবলেমগুলো পাইলাম সেই সমস্ত প্রবলেমগুলো তো ক্লায়েন্টকে আমি জানাইছি এখনই। সেই টেস্ট ফাইলটা কই এটা, তো এটা আমি জানাইছি যে এটা কিভাবে বের করবো এটাকে নেব নাকি, হ্যাঁ। তো এইটার বিষয় থাক। এখন বিষয় হচ্ছে যে আমরা এই ইমেল দিয়ে যে প্রিভিয়াস যেভাবে শিখাইছিলাম প্রিভিয়াস যেভাবে বলছিলাম যে ইমেল দিয়ে ট্রাই করব, যদি কোম্পানি নেম থাকে তাহলে ওটা দেখব, ঠিক আছে। মানে আমাদের যেন ওই যে মেসেজগুলো দিলাম এই যে এরকমটা না হয়। জি জি এই যে এইখানে ক্লায়েন্ট বলছে যে সিমনেস যে কোম্পানি আছে এই কোম্পানি সেই মহিলা নাই, সেই মহিলা কিন্তু ওই যে কি কোম্পানি সুইস রন রে নাকি হ্যাঁ ওই কোম্পানিতে নাই। কিন্তু আমি কনফিউজ ছিলাম যে হ্যাঁ সুইস রেলও ঠিকই আছে, এই প্রোফাইল কিন্তু আমাদের ঠিক আছে, দুইটা কাজে ঠিক আছে। তারপরে দেখলাম যে হ্যাঁ কোম্পানি চেঞ্জ করেছে, ক্লায়েন্ট সঠিক, হ্যাঁ। তো এখন আমাদের এরকম কোম্পানি চেঞ্জ করব না যদি আমাদের কিন্তু এই যে এটার কিন্তু রাইটস আছে। এটা এই যে টেস্ট এই টেস্ট কি জন্য এটা জাস্ট টেস্টে ইমেল বা এটা যদি আমরা দিয়ে দেখাতে পারবো যে হ্যাঁ এটা আমরা এরকম ধরছি ধরে এইভাবে আসছে এবং এটা সঠিক। তো আরেকটা বিষয় হচ্ছে কোম্পানির নামে টেস্ট ফার্স্ট নেম লাস্ট নেমে টেস্ট, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা মানে মানে ইনকারেক্ট এটা। তো এটাতে আমরা লিখে দেবো জাং। তো এটা খুব সম্ভবত লিখতে হবে জাং, মানে এটা করতে হবে না। আচ্ছা তো করতে হবে না বলতে কি এটা যদি আমরা ধরে যদি কারেক্ট প্রোফাইল নেম পাইতাম আবারও বলছি যদি আমরা এটা যদি কপি করে আউটলুকে দিতাম দিয়ে যদি আমরা নেম টেম পাইতাম তাহলে লিখতাম, লিখে এখানে সবগুলো বসাইতাম লিঙ্ক তারপরে ক্লিন লিখে দিতাম। তো এটা জাঙ্ক লিখতে হবে এই কারণে ক্লায়েন্টকে এখনো বলে নাই, ক্লায়েন্ট এই কথাই বলবে মানে ডাজ দ্যাট মেক সেন্স, বলবে যে হ্যাঁ এই লিডটা নিও না। ক্লায়েন্টের বলার পরে আমরা এটা জাং হিসেবে আসবে আর কি। হ্যাঁ আর তাছাড়া এই যে যখন এইগুলো নিবেন হ্যাঁ তখন এগুলো দেখবেন যে এই প্রোফাইল কয়টা আসছে কিভাবে কি আসছে এই না এখন পুরো ফোকাস দেব আগে এক্সপেরিয়েন্সের ভিতরে আমাদের কোম্পানির নাম আছে, কারণ আমাদের প্রতিটা লিডে কোম্পানির নাম আছে। হ্যাঁ আমরা এক্সপেরিয়েন্সের মধ্যে কোম্পানির নাম প্রথমত আছে কিনা এটা আমরা আগে মেক শিওর হবো। এই যে দেখেন এটা শিওর হইলে এই যে এরকম যেন না হয় যে এই শুভ আসছে, হ্যাঁ শুভ আসে এই যে এক্স বসাই রাখছে লিখেছে, ঠিক আছে। এগুলো খেয়াল করবে আচ্ছা যে কে করছে বা করছে এগুলো ওয়ার্নিং দিতে হবে। তো প্রথমে তো আমি এক্স অ্যাড করছিলাম। অনেকগুলার ইমেল দিয়ে লিংকডইন পাচ্ছে কিন্তু ওইগুলো তো কোনো কোম্পানির নামও নাই, শুধু স্টুডেন্ট লেখা। তা ওইটা কি করব? আচ্ছা ওই স্টুডেন্ট দিয়ে যদি ওই যে টেস্ট এরকম তো নাই, নাম আছে যদি স্টুডেন্ট শুধু আদার্স নাই, যদি ফর এক্সাম্পল এইগুলা কিছু নাই শুধু স্টুডেন্ট আছে টাইটেলে, তাহলে সেটা দেখবা যে নাম টাম পাও কিনা, নাম টাম যদি পাও তাহলে অ্যাড করে দিবা, আর যদি নাম টাম যদি কিছুই পাইছো না তাহলে সেটা জাঙ্ক করে দিবা। না লিংকডইন পেলে তো নাম পাওয়া যাবে। হ্যাঁ লিংকডইন পাইলে ইমেল এই জায়গায় যে একটা দেখাও একটা প্রোফাইল একটা রবল হ্যালো ওরকম দুই একটা রো নাম্বার বলো, সেরকম একটা রো নাম্বার বলেন। যেমন এই যে এইখানে একটা কথা বলি দেখো, একটা ডাজ দ্যাট মেক সেন্স। যদি এরকম ফার্স্ট নেম এরকম থাকছে লাস্ট নেম সঠিক আছে আবার লিড নেম এরকম আছে, তো লিড নেমে আমাদের ফোকাস দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেম লাস্ট নেম ফোকাস দিলেই ওকে হবে। অথবা লিড নেম যদি চেঞ্জ করে দেয় ভালো হবে, কারণ এটাও ক্লায়েন্ট চাইছে। তো এখন ধরো একে ধরে আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে বা আউটলুকে বা যেখানে হোক আমরা মানে সঠিকটা পাইলাম।
বা এই যে এরকম হয়, কাহিনী বুঝি না কিছু। না এর মেলা পপ আপ ওই যে, হ্যাঁ। ওঠে তো। তো এরকম যদি আমরা লিঙ্কডইনে পাই বা হচ্ছে আউটলুকে পাই, হ্যাঁ, তাহলে এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে যদি জব টাইটেল এগুলো চেঞ্জ করে দেব, সঠিকটা পাই দিয়ে আদার্স ইনফরমেশন আছে ওটা বসায় এটা ক্লিন করে দেব। এরকম রাখবো না, এরকম রাখি ফর এক্সাম্পল এখানে তুমি লিঙ্কডইন পাইছো, এরকম লিঙ্কডইন পাইছো, জব পাইছো, জব টাইটেল পাইছো, ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা, ক্লিন লিখবা, ক্লিন লিখলে কিন্তু এই কাজটা ভুল হবে। কেন ভুল হবে? এইখানে নামটা বসানো, এটা কোনো নাম হলো না, এইটা নাম হলো না, নাম হবে, ঠিক আছে। এখানে এটা যে কোনো একটা থাকবে যে জন টন বা যাই হোক যে থাকবে, তারপরে এটা দিয়ে তারপরে তুমি জন দিবা, তারপরে এখানে ক্লিন দিবা, তারপরে এটা কাজটা হইলো যে হ্যাঁ এটা ক্লিন হয়েছে, ঠিক কথা, এরকম, ঠিক আছে। ভাই জি ভাই। বলো। এর নিচের দিকে আসে না আমার নামের ভিতর? আচ্ছা এই শিটে থেকে এখন বাড়ি যেতে হবে, ওই শিটে কাজ করতে হবে। তোমার কততে নাম্বার র? এই যে দেখেন আমি যে আদার সোর্সে পাইছি ওইগুলা লিংক বসিয়ে দিছি, যেমন ওই কমেন্টে যে ফেসবুক থেকে পেলাম একজনকে, এরকম করে লিঙ্কডইন নাই, আদার ইনফরমেশন আছে, অ্যাড করে দেবো? কোনটা আমাকে দেখাও, কত নম্বর র? এই যে রো নাম্বার এটা আমি হচ্ছে দেখতে পাইছি কমান্ডে। 1095। হ্যাঁ এইগুলা। 1106 এটা একটা বছর। এখন আমাদের এই 1105। এই ধরনের এটা তো আমাদের প্রয়োজন নাই, এই গিটহাবের এখান থেকে তো লিঙ্কডইন পাওয়া যায়। না আমি এমনি রাখি দিলাম। না ও তো নেবে না। না তাহলে নেবে তাহলে না, ওইখানে তাহলে এটা আপনি কি যদি জাঙ্ক জিজ্ঞেস দিয়ে দিবে করেন নাকি? সেটা- জাং দেবে কিসের জন্য? এখানে কোম্পানি নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, কোম্পানি নেম আছে, তো পাওয়া যাবে, তো বোঝা যাচ্ছে পাওয়া যাবে। জাং দেবে কিসের জন্য? ও পায়নি তাই। এটি খুঁজছো ভালো করে? হ্যাঁ খুঁজেছি, আপনি দেখেন। জি মামা। জি মামা মানে? ঘুমিয়েছিলি নাকি এতক্ষণ? না মামা জিজ্ঞেস করলে না বুঝতো না কি বললাম। ভাই শ্রীমতী কি বলছে ও? জি স্যার বলতে বলতে মোহাম্মদ মুস্তাকিম আমার হয়ে গেছে। হয়েছে হয়েছে দেখি আমি দেখেই বললাম যে হ্যাঁ এটা আছে, শোনা যায়? হ্যালো হ্যালো ভাই হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই আছে, স্ক্রিনশট দিছে, সাদা হয়ে আছে, আসে নাই এখনো। ওই যে আমি দেখে বললাম না ভাই ওইগুলো আছে, দেখছেন? এই যে গিয়েছে ওই পর্যন্ত গিয়েছিল, আমি যে খুঁজলাম। এখনো আসেনি। হ্যালো হ্যাঁ লাউড ডবল আসছে। শ্রীলঙ্কা আছে। শাওন ভাই আছে, শুভপালের কাছ থেকে আসছে, ডবল আসছে। সবাই আসছে। তোমার নাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম ভাই। এই যে আমি বললাম না যে পাওয়া যাবে, এই দেখো, দেখছো? নাবিল্লা ভাইয়ের কথা যার আসতেছে গিটহাব না, ভাইয়ের মনে হয় নেটের প্রবলেম খুব। কিরম করছে? হ্যালো হ্যালো।
You've got mail. লিঙ্কডইন এটা কিনা দেখেন তো ভাই বসাইছে। আপনি আবার জার্মানি লিঙ্কডইন বসালেন। দেখেন তো এটা কিনা কোম্পানির নামটা। আচ্ছা ওইটা ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই, যে হোক করো, হ্যাঁ, আমরা টুকটাক সঠিক শুরু করে সঠিকটা দেই। করো, যে হোক সঠিকটা করো, হ্যাঁ। এভাবে সার্চ দিলে এভাবে পাওয়া যাবেই। হ্যাঁ, আর কি কি আছে, কি সমস্যা আছে আমাকে জানাও, আমি ক্লায়েন্টকে বলছি। আর তোমরা যে কাজ বুঝতে পারবে না সে বলবা, বলে বুঝে নেবা, কাজ না বুঝে কাজ করো না। ঠিক আছে, আমি ভিডিওটা বড় হয়ে গেলে আমি আপলোড দিয়ে দিচ্ছি এখন। জি ভাই, দিয়ে দেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।